ভিউয়ার্স আপনাদের সকলকে ওয়েলকাম করছি আরও একটি নতুন ভিডিওর মাঝে। আজকের এই ভিডিওতে আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন সুজুকি জিক্সার মনোটন। আজকে আমি আপনাদেরকে একটা ইউজার রিভিউ দেব। আমি প্রায় 25,000 কিলোমিটারের ওপরে এই বাইকটি রাইড করে ফেলেছি। আমার কেমন এক্সপিরিয়েন্স, আপনারা যদি কেউ সুজুকি জিক্সার মনোটন এই বাইকটি কিনতে চান, আপনাদের জন্য বাইকটি কেমন হবে, সকল বিষয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে অল্প সময়ের মধ্যে বিস্তারিত আলোচনা করব। তো ভিউয়ার্স, আপনারা যারা এই বাইকটি কেনার কথা ভাবছিলেন এবং আপনাদের যাদের এই বাইকটি পছন্দ, আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারেন। চলুন ভিউয়ার্স, কথা না বাড়িয়ে আজকের এই ইনফরমেটিভ ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, ফার্স্টে আপনাদেরকে একটা ওভারভিউ দিই যে এই বাইকটার ওভারঅল সকল কিছু আমার কাছে কেমন লেগেছে। এই বাইকটার লুকস নিয়ে যদি বলি তাহলে আমার কাছে প্রথম থেকে এই বাইকটা অনেক বেশি ফেভারিট। আর ব্ল্যাক কালারে আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে জিক্সার বাইক, তাই আমি ব্ল্যাক কালারটাই পারচেস করেছিলাম। ওভারঅল বাইকের ফিনিশিং, বাইকের প্লাস্টিক পার্টসের ফেয়ারিং, এগুলোর ফিনিশিং মোটামুটি ভালো বলবো, তেমন একটা খারাপ না। প্লাস্টিক পার্টসগুলো মোটামুটি শক্তপোক্ত এবং কোনো জায়গা থেকে সাউন্ড আসে না। ওভারঅল ফিনিশিং এর দিক থেকে বাইকটা মোটামুটি ভালো। ভিউয়ার্স, এখন কথা বলা যাক বাইকটির মাইলেজ নিয়ে। আমি কেমন মাইলেজ পাই এই বাইকটি থেকে। আমার বাইক প্রায় শুরুর দিকে যখন 1 থেকে 2,000 কিলোমিটারের মধ্যে ছিল, তখন আমি এই বাইকটা থেকে 35+ মাইলেজ পেতাম। বাট যখন 4 থেকে 5,000 কিলোমিটার চালিয়ে ফেলি, তারপর থেকে বাইক মোটামুটি ভালোই মাইলেজ দেয়। কখনো কখনো আমি 48 কিলোমিটার প্লাস মাইলেজ পেয়েছি, তবে সে সকল রাইডগুলো সিটির বাইরে ছিল। সিটির ভেতরে রাইড করলে 35 এরকম মাইলেজ দিয়ে দেয়, বাট হাইওয়েতে মোটামুটি ভালোই মাইলেজ দেয়, আর শুরুর দিকে একটু খারাপ দিত। ভিউয়ার্স, এখন রাইডিং ফিল নিয়ে কথা বলা যাক। জিক্সার বাইকের রাইডিং ফিল মোটামুটি আপনারা সকলেই জানেন কেমন। রাইডিং ফিল নিয়ে যদি বলি তাহলে সুজুকি জিক্সার মনোটন এই বাইকটি রাইডিং ফিল মোটামুটি যথেষ্ট ভালোই বলবো। অনেক আপনি ফুল কমফোর্টেবলি বাইকটা রাইড করতে পারবেন। বাট হ্যান্ডেলবারের যে পজিশন, এটা কিছুটা স্পোর্টি টাইপের হবে, বাট আনকমফোর্টেবল না। ভিউয়ার্স, এখন চলে আসি ব্রেকিংয়ের দিকে। এই বাইকটার ব্রেকিং কেমন? মোটামুটি ব্রেকিং পারফরমেন্স আমি খুবই অসাধারণ পেয়েছি সিঙ্গেল ডিস্ক হিসেবে। এই বাইকটির ফ্রন্ট ব্রেকের পারফরমেন্স খুবই ভালো, আর রিয়ারের ডাম ব্রেকের পারফরমেন্স প্রায় অ্যাভারেজ লেভেলের। তবে জিক্সার বাইকে একটা প্রবলেম আমি দেখেছি, জিক্সার মনোটনে রিয়ার টায়ার মাঝে মাঝে স্কিড করে, একটু হার্ড ব্রেক প্রেস করলে রিয়ার টায়ার অনেক দ্রুত স্কিড করে যায় অন্যান্য বাইকের সাথে যদি কম্পেয়ার করি, যেমন FZS। তো সেই দিক থেকে জিক্সার মনোটন এবং জিক্সার বাইকগুলোতে মূলত রিয়ারের টায়ারটা একটু দ্রুত স্কিড করে যায়। তাই আপনাদের সকলকে সাজেস্ট করব বাইকের সুইং আর্মের সাথে যত টায়ার প্রেশার লেখা আছে সেটাই রাখার। সঠিক এয়ার প্রেশার রাখলে আপনারা ভালো ব্রেকিং পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এখন চলে আসি বাইকটা আপনাদের কেনা উচিত হবে কি না। তো আপনাদের যদি জিক্সার বাইক পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা এই বাইকটা নিতে পারেন। আর যারা জিক্সার বাইক পারচেস করবে তারা আসলে অন্য বাইকের দিকে যাবে না, কারণ যারা একটু টান, একটু পারফরমেন্স, একটু স্টাইলিশ টাইপের লুকিং পছন্দ করে থাকে, তারাই মূলত জিক্সার বাইক পারচেস করে থাকে। জিক্সার বাইক আমি বলবো দিন শেষে ভালোই, বাট প্রাইসটা একটু কম হলে অনেক ভালো হয়। তো ভিউয়ার্স, আশা করছি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটি লাইক করে দিতে পারেন। আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে আজকে প্রথম হয়ে থাকেন, আপনি চাইলে আমার ছোট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর পরবর্তীতে আপনার এই বাইকটি সম্পর্কে কি জানতে চান, কোন বিষয়ের পরে জানতে চান, তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সকলকে আল্লাহ হাফেজ।